আমাদের শিক্ষিত ভাইয়েরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, কোটার বিরুদ্ধে তোমরা আন্দোলন করছো, ঠিক আছে, কিন্তু লেখাপড়া করতে হবে। লেখাপড়া করলে তার জন্য যে কোনো জায়গায় বাদ আছে না নেই? একবার বলেন না, জোরে বলেন, আছে না নেই? যোগ্য মানুষকে মানুষ খুঁজে নিবে। বলেন না, যোগ্য মানুষকে মানুষ খুঁজে নিবে। ঘরে বসে থাকলে ঘর থেকে ডেকে নিয়ে যাবে, ঘরের ভিতর থেকে ডেকে নিয়ে যাবে। সরকারি না হলে বেসরকারি হবে, দেশে না হলে কোথায় হবে? বিদেশে হবে। আরেকবার বলেন না, রিজিকের মালিককে। আবার বলেন, ঘুষ খাওয়ার কোনো দরকার, সুদ খাওয়ার কোনো দরকার, অন্যায় করার কোনো দরকার, ফাইল ঠেকিয়ে মানুষের চোখের পানি ফেলে চট্টগ্রাম ঢাকা শহরে ফ্ল্যাট আর প্লটের মালিক হওয়ার কোনো দরকার। এগুলার বিরুদ্ধে খোদার কসম হোসাইনের কারবালার ময়দানে জিহাদ ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এজিদ বলেছিল, আপনি ইমামতি করেন, ইমামতি করতে ইমাম হোসেনকে এজিদে বাধা দেয় নাই। আপনি ইমামতি করেন, আপনি পীরগিরি করেন, মুরিদ করান, আপনার নানার থেকে এভাবে ধারাবাহিকভাবে আপনার কাছে খেলাফত আসছে, আপনি পীর হবেন, তরিকতের শেখ হবেন, মুরিদ হবেন, আপনি মুরিদ করাবেন, পীর হবেন। আপনার কাছে মানুষের হাদিয়া নিয়ে আসবে, গাছের ফল প্রথম যেটা ফাঁকছে সেটা আপনার কাছে নিয়ে আসবে। বিদেশ থেকে আসলে প্রথম হাদিয়া আপনার কাছে আসবে। ভালো রান্না হলে ছাগলের রান, মুরগির রান আপনার কাছে আসবে। আপনি পীর হবেন, এটা ঠিক আছে। আপনি মসজিদে নবীর ইমাম হবেন, সেটাও ঠিক আছে। মসজিদে হারামের ইমাম হবেন, তাও ঠিক আছে। ইমামতি করতে বাধা দেয় নাই, শুধু বলছিল আমি যে রাষ্ট্র চালাচ্ছি আমার এই চেয়ারটাকে একটু সমর্থন করতে হবে, একটু ভোট দিতে হবে। ইমাম হোসেন বলেন, পাগলামি করো মিয়া, আমাকে ইমামতের মশাল্লা দিয়া তুমি ওখানে বসে বসে মজা পারবা, তুমি ঘুষ খাইবা, সুদ খাইবা, তুমি মদের লাইসেন্স দিবা, তুমি মানুষকে খুন করবা, তুমি অন্যায়কে ন্যায় বলবা, তুমি হালালকে হারাম করবা, হারামকে হালাল করবা। লিউইজ্জামান আযাল্লাহুল্লাহ ওয়া ইউযিল্লামান আযাহুল্লাহ, তুমি ইজ্জতওয়ালাকে বেইজ্জত করবা, তুমি বেইজ্জত, নিকৃষ্ট, অপমানিত, হীন, মদখোর, শরাবখোর, একেবারে থার্ড ক্লাস মানুষকে উপরের পোস্টে দিবা। আরে আমি হই ইমাম হোসেন, সেই খেলা বরদাস্ত করব না। একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। সব সময় বউ যে জামাইয়ের মতো এরকম দজ্জাল হবে এরকম কোনো কথা। অনেক সময় বউ জামাইয়ের বিরুদ্ধে আছে না নেই? জামাই যখন বেতন পায় 40,000, যখন মাসে বাজার করে 80,000, বউ বলে যে এই ইনকাম আমার দরকার। এরকম বউ আছে না নেই? আবার অনেক বউ এরকম আছে, আপনার ইনকাম কি আমার দরকার নাই, আমার ফাঁসের ফ্ল্যাটের ভাবি যেহেতু 20-30,000 টাকার দামের নিচে শাড়ি কিনে না, প্রতি বছর 2-3 লাখ টাকার গয়না কিনে, বেতন কোথায়, এটা আমার দরকার নাই, দরকার হলে কিডনি বেশি হলেও আনি দিবা। জোরে বলেন, এরকম আছে না নেই? এগুলা কি সভ্য না অসভ্য? এই বউগুলা কি সৎ না অসৎ? আরেকবার বলেন না, সৎ না অসৎ? আর যে জামাইরা, এবার বউয়ের কথা বাদ দিলাম, মহিলারা রাগ করে ফেলতেছে, যে জামাইরা বউয়ের খুশির জন্য সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ফাইল ঠেকিয়ে মানুষে চোখের পানি ফেলে টাকা ইনকাম করে, 20-40 হাজার টাকা বেতন, কিন্তু ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে 3 কোটি টাকা, 2 কোটি টাকার প্লট কিনেছে, কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি জোগাড় করেছে, মাসে 40-50 হাজার টাকা বেতন পায়। এই সমস্ত লোক সভ্য না অসভ্য? সৎ না অসৎ? জান্নাতি না জাহান্নামী? বলে নাকি? আল্লাহ এই জাহান্নামী ইনকাম থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। কারণ এই ধরনের অসৎ ইনকাম করে কোনোদিন কোনো মানুষ সম্মানিত হতে পারে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আমার নবী 1000 বছর আগে বলেছে, ঘুষখোর এবং ঘুষদাতা দুজন জাহান্নামী। ঠিক কিনা? মাঝে মধ্যে ঠিক হইও না, আরো জোরে বলেন ঠিক কিনা? ঘুষখোর, ঘুষদাতা দুজন কি বেস্তি হলি বেস্তি হ না, বেস্তি না না দুজকি? আরেকবার বলেন, ঘুষখোর, ঘুষদাতা দুটোটা কি? আরেকবার বলেন কি? তাহলে ঘুষ খাওয়া যাবে, অন্যায়ভাবে টাকা ইনকাম করা যাবে না। আমি প্রিন্সিপাল সাহেবকে বলতেছি, আমি আমার মসজিদে বক্তব্যের সময় বলি, উনি মনে হয় আমার আলোচনা শুনেছেন মদিনা মসজিদে, এখন আমি সেখানে নেই, শাহ মসজিদে চলে আসছি নাসিরাবাদ। তো আপনাদেরকে বলতে যাচ্ছি, শোনেন, আমি ওখানেও বলেছি, আমরা আবেদ আলীকে নিয়ে ট্রল করি, 15 লাখ টাকা দামের ছাগল কিনছে, তার বাবাকে নিয়ে আমরা ট্রল করি, ঠিক কিনা? কিন্তু নিজের ছেলে যখন বিশেষ পরীক্ষা দেয় তখন আমি বলি প্রশাসন ক্যাডারে দিবি। এটা আমি মসজিদে বলেছি। তো প্রশাসন ক্যাডারে কেন? আপনার ছেলে তো চাইলে প্রফেসর হতে পারে, সরকারি কলেজের শিক্ষক হতে পারে,
অনেক সময় অনেক মেডিকেল কলেজের ভালো স্টুডেন্ট ডাক্তার হতে পারবে, সার্জন হতে পারবে, তার জন্য সে ডাক্তারি করলে দেশের জন্য উপকার হবে। মেডিকেল পাশ করেছে, ফার্মাসি থেকে পাশ করেছে, বিবিএ থেকে পাশ করেছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, বুয়েটের ভালো ছাত্র ছিল, কিন্তু বিসিএস দিচ্ছে প্রশাসন। কিরে বেটা, পড়েছিস ইঞ্জিনিয়ারিং, পড়েছিস ডাক্তারি, পড়েছিস বিবিএ, কিন্তু তুই প্রশাসন দিচ্ছিস কেন? সাহিত্য পড়েছে, ইংরেজি সাহিত্য পড়েছে, ভালো প্রফেসর হতে পারবে। ম্যাথ পড়েছে, একজন ভালো কি হতে পারবে? গণিতবিদ হতে পারবে, কিন্তু সে পরীক্ষা দিচ্ছে কিসে? প্রশাসনে। কিসের জন্য? তারা বেগুনে বেড়া ভাই দেখি গুসাই বেললেই কি হ্যাঁ বেললে। সে এমবিবিএস পাশ করেছে, ডাক্তারি করবে না? সে কথা বলে না কেন? কি করবে? ডাক্তারি করবে না? বুয়েট থেকে পাশ করেছে, সে ইঞ্জিনিয়ার হবে না? আমাদের ইঞ্জিনিয়ারের দরকার নেই? কথা বলে না কেন? আমাদের ভালো ডাক্তারের দরকার নাই? আমাদের ভালো ব্যবসায়ীর দরকার নাই? আমাদের ভালো প্রফেসরের দরকার নাই? আমাদের ভালো নীতিবান মেধাবী শিক্ষকের দরকার নাই? কিন্তু সে দিচ্ছে কি? বিশেষ দিচ্ছে কিসের? নিয়ত যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ইন্নামাল আমালু বিনিয়ত। কিন্তু নিয়ত হচ্ছে কি? আবারও মতিউর রহমান হবে, আবারও আবেদ আলী হবে, আবারও বেনজির হবে। একটু চিল্লে বলতেন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল শুধু ট্রল করলে হবে না, আগে নিজেকে শুধরাও। আপনি আসরি ধর্ম, পরকে শিখাও। আল্লাহ আমাদের নিজেদেরকে আগে ধর্ম চর্চা করার তৌফিক দান করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমাদের শিক্ষিত ভাইয়েরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, কোটার বিরুদ্ধে তোমরা আন্দোলন করছো, ঠিক আছে, কিন্তু লেখাপড়া করতে হবে। লেখাপড়া করলে তার জন্য যে কোনো জায়গায় বাদ আসে না নেই? একবার বলেন না, জোরে বলেন, আসে না নেই? যোগ্য মানুষকে মানুষ খুঁজে নিবে। বলেন না, যোগ্য মানুষকে মানুষ খুঁজে নিবে। ঘরে বসে থাকলে ঘর থেকে ডেকে নিয়ে যাবে, ঘরের ভিতর থেকে ডেকে নিয়ে যাবে। সরকারি না হলে বেসরকারি হবে, দেশে না হলে কোথায় হবে? বিদেশে হবে। আরেকবার বলেন না, রিজিকের মালিককে? আবার বলেন, ঘুষ খাওয়ার কোনো দরকার, সুদ খাওয়ার কোনো দরকার, অন্যায় করার কোনো দরকার, ফাইল ঠেকিয়ে মানুষের চোখের পানি ফেলে চট্টগ্রাম ঢাকা শহরে ফ্ল্যাট আর প্লটের মালিক হওয়ার কোনো দরকার? এগুলার বিরুদ্ধে খোদার কসম হোসাইনের কারবালার ময়দানে জিহাদ ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এজিদ বলেছিল, আপনি ইমামতি করেন, ইমামতি করতে ইমাম হোসেনকে এজিদে বাধা দেয় নাই। আপনি ইমামতি করেন, আপনি পীরগিরি করেন, মুরিদ করান, আপনার নানার থেকে এভাবে ধারাবাহিকভাবে আপনার কাছে খেলাফত আসছে, আপনি পীর হবেন, তরিকতের শেখ হবেন, মুরিদ হবেন, আপনি মুরিদ করাবেন, পীর হবেন। আপনার কাছে মানুষের হাদিয়া নিয়ে আসবে, গাছের ফল প্রথম যেটা ফাঁকছে সেটা আপনার কাছে নিয়ে আসবে। বিদেশ থেকে আসলে প্রথম হাদিয়া আপনার কাছে আসবে। ভালো রান্না হলে ছাগলের রান, মুরগির রান আপনার কাছে আসবে। আপনি পীর হবেন, এটা ঠিক আছে। আপনি মসজিদে নবীর ইমাম হবেন, সেটাও ঠিক আছে। মসজিদে হারামের ইমাম হবেন, তাও ঠিক আছে। ইমামতি করতে বাধা দেয় নাই, শুধু বলছিল আমি যে রাষ্ট্র চালাচ্ছি আমার এই চেয়ারটাকে একটু সমর্থন করতে হবে, একটু ভোট দিতে হবে। ইমাম হোসেন বলেন, পাগলামি করো মিয়া, আমাকে ইমামতের মশাল্লা দিয়া তুমি ওখানে বসে বসে মজা পারবা, তুমি ঘুষ খাইবা, সুদ খাইবা, তুমি মদের লাইসেন্স দিবা, তুমি মানুষকে খুন করবা, তুমি অন্যায়কে ন্যায় বলবা, তুমি হালালকে হারাম করবা, হারামকে হালাল করবা। লিউইজ্জামান আযাল্লাহুল্লাহ ওয়া ইউযিল্লামান আযাহুল্লাহ, তুমি ইজ্জতওয়ালাকে বেইজ্জত করবা, তুমি বেইজ্জত, নিকৃষ্ট, অপমানিত, হীন, মদখোর, শরাবখোর, একেবারে থার্ড ক্লাস মানুষকে উপরের পোস্টে দিবা। আরে আমি হই ইমাম হোসেন, সেই খেলা বরদাস্ত করব না। একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। কারণ ইমাম হোসেনকে বলা হয়েছিল আপনি মুসাল্লা রাখেন। ইমাম হোসেন বলেন আমি মুসাল্লা নেব, আর তুমি চেয়ারে বসে দেশে যা ইচ্ছা তা করবা। ইমাম হোসেন সেটা বরদাস্ত করবে না। ইতিহাস তো নজানারা। ইমাম হোসেনকে কি মসজিদে নামাজ পড়াইতে বাঁধা দেওয়া হয়েছিল? এটা না নামাত হওয়া আলোচনা শেষ তো। ওনাকে মসজিদে নববীতে ইমামতিতে বাঁধা দেওয়া হয়েছিল? ওনাকে পীরগিরি করতে বাঁধা দেওয়া হয়েছিল? ওনাকে রসুলের নাতি হিসেবে স্বর্ণের চেয়ার বানিয়ে দিতে বলা হয়েছিল। ইমাম হোসেন বলল, আমাকে স্বর্ণের চেয়ার বানিয়ে দিবি? এজিদ, কি বলিস তুই? আমার নানা বলেছে জোতার তলায় স্বর্ণ থাকলে সেটাও ফেলে দিতে হবে। একটু সুবহানাল্লাহ জোরে বলো না কেন? কিসের তলা? কথা বলো না, কিসের তলা? আমার নানা বলেছে জোতার তলায় কি থাকলে সেটাও ফেলে দিতে বলেছে। আর তুই আমাকে স্বর্ণের চেয়ার বানিয়ে দিবি? আমি সমস্ত
পৃথিবীর মুসলিম জাহানের পীর হব, মসজিদ হব, আর চেয়ারে বসে মদকে হালাল করবি, জেনাকে হালাল করবি, বেবিচারকে হালাল করবি, আমি এটা মানব না। সরদাত নদাদ দস্ত দরদস্ত ইয়াজিদ হাক্কাকে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তা হোসেন। আমি কারবালার ময়দানে তোর হাতে হাত দেবো না, আমি মাথাটা দিয়ে দেবো। শুধুমাত্র আমার নানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমা এনেছে, আমি সেই কলেমার সম্মান রক্ষা করব। এটা হচ্ছে কারবালার মহরমের 10 তারিখের সঠিক ইতিহাস। কথা বুঝে আসছে? নবজারি তারা খারাপ লাগ নাও না। আমরা যারা আছি, আমরা বড় কিছু হাতে গোড়া মারতে পারবো না, আমরা বেশি চেঞ্জ করতে পারবো না। নিজেকে তো পরিবর্তন করতে পারবো, নিজের মন তো ঠিক করতে পারবো। কথা বলা ঠিক কিনা? আমরা তো আদাফুল ইমান, আমরা তো দুর্বলতম ইমানের অধিকারী। কামেল ইমান তো তার মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। ইয়াবা যে বিক্রি করতেছে, তাকে বাজারের মাঝখানে এনে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে কাপড় চোপড় খুলে উল্টা করে ঝুলিয়ে তারপরে যে ফিবরা লাগাই দিই, তারপরে ফাঁসার মধ্যে 100টা বেতের বাণী মারা, এটা আমাদের জন্য ফরজ ছিল। আর ঠিক কিনা বলে না ভাইরা আমার? কিন্তু সেই শক্তি তো আমাদের বলে না, সেই শক্তি আমাদের নাই। অন্তত আমরা আমাদের ছেলেকে তো ইয়াবার থেকে দূরে রাখতে পারি। অন্তত পক্ষে আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় ইয়াবা ব্যবসায়ী কিনা সেটা দেখতে পারি। অন্তত আমরা তো অন্তত বউ আনার সময়, মেয়ে আনার সময় ফয়সালার মেয়ে না দেখে নামাজি মানুষের মেয়ে কিনা সেটা তো দেখতে পারি। ঠিক কিনা বলে না ভাইরা আমার? এটাই তো কারবালার শিক্ষা। আপনি যা ইচ্ছা তা করবেন, এরপরে যখন ফিলিস্তিনে হামলা হবে বলে যে হুজুর হলে মিছিল কেন করে? যার গই করবে সময় ব্যাগে তুই করবে, ওই মিছিল করবে মেরহেবের সময় তখন হইব, ইমরান হাইব, আরুন হাইব, মইনুদ্দিন হাইব, কিয়া মজা তুই হর মেরকেই তারা হাইতু কথা না বুঝো, এটা না মাথার হওয়া। ঠিক কিনা বলে না ভাইরা আমার? ফিলিস্তিনে হামলা হচ্ছে, মিছিল করো কেন? কে করবে? মইনুদ্দিনে করবে, আরুনে করবে, তারপর কি ইমরানে করবে কেন? ইসলাম এটা কি ফিলিস্তিনের মুসলমান? এটা কি শুধু মুসলমান ইসলামী ছাত্র সেনার, যুব সেনার, ইসলামী ফ্রন্টের, নাকি সবার? জোরে বানা কি একজনের না সবার? এই কথাগুলো আমি না বলতাম না, কিন্তু আমরা না বলতে আপনারা বুঝতেই পারতেছেন না হক কথা কি। বাধ্য হয়ে বলতেছি, আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দেন। আপনি রাতের বেলা 2 নাম্বারই করবেন, আর দিনের বেলা এসে আলেম ওলামাদেরকে গালিগালাজ করবেন, এ ভালো এ খারাপ, এই খেলা চলবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমিন বলেন। আপনারা আমার উপরে রাগ করেছেন?